কর্মী বলে বা যে কোনো দলীয় পরিচয়টা দিতেই আমরা আগ্রহ বোধ করি, এবং এতে গিয়ে হানাহানি বা বিদ্বেষটা আরো বেশি করে বেড়ে আসতেছে। এগুলো কিছু পরিহার করা উচিত, এবং হাইকোর্টের রায়টা যদি সরকার যদি রায়টা হ্যাঁ রুলটা হাইকোর্টের রুলটা যদি সরকার আমলে নেন এবং এই ব্যাপারে যদি আইন করে, অবশ্যই দেখবেন যে এইসব সন্ত্রাস, এইসব হানাহানি, এইসব নাশকতা বন্ধ হয়ে যাবে। জুলাসের কাছে একটু আসি। পরিষ্কারভাবে বলা হয়েছে সহিংসতার হাত থেকে জনগণের জানমাল রক্ষায় সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ, কোট আনকোট প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। প্রয়োজনীয় পদক্ষেপ আসলে কি? এটা আমার মনে হয় যারা নাশকতা করছে তাদের ধরা তো ব্যাখ্যা করার অবকাশ আছে। যাদেরকে রেসপন্ডেন্ট করা হয়েছে তারা নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। আমরা জানি যে স্বরাষ্ট্র সচিব থেকে শুরু করে আইজিপি থেকে শুরু করে ঢাকা সিটি কর্পোরেশন কমিশনার এবং অনেকেই এর মধ্যে আছেন, তারা রেসপন্স করবেন কোর্টে গিয়ে, বা তাদের রেসপন্স তো আমরা অনেক আগে থেকে শুনছি যে আমরা সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি। তারপরে এটা যেটা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, সেখান থেকে আমরা হয়তো আরো ব্যাখ্যা পাবো। আমার কথা হচ্ছে যে প্রচলিত আইনে অপরাধ করলে, আমি আপনাকে মারধর করলে এটা একটা অপরাধ, এটা তো আমার আইনেই আছে। আমি আপনাকে খুন করলে আমার ফাঁসি হবে, আমার যাবজ্জীবন হবে, এটা আইনেই আছে। মূল সমস্যাটা আমি যেটা মনে করি যে এটা সবাই মনে করে, এটা রাজনীতিবিদরাও মনে করে। একজন খেটে খাওয়া মানুষ যিনি প্রতিদিন দিনমজুরি করেন, তাকেও জিজ্ঞেস করলে উনি বলবেন যে এটা দুই রাজনৈতিক দলের সমস্যা। এইভাবে সহজভাবে বলা হয়। তার মানে কি মূল বিষয়টা হচ্ছে যে এটা একটা রাজনৈতিক সমস্যা। এটাকে মাথায় নিয়ে রাজনৈতিক সমস্যা কেন তৈরি হলো, কে তৈরি করলো, এর ঐতিহাসিক ধারাবাহিকতাটা কি, এর দলগত ধারাবাহিকতা কি, এই জায়গায় কেন এত দূরত্ব তৈরি হলো দুটো পক্ষ যদি বাংলাদেশে বলি, যে একদিকে মোটা দাগে যে একদিকে আওয়ামী লীগ, একদিকে বিএনপি, আর ছোট ছোট অনেকগুলো দল আছে, তাদেরও নানা রকম, যদি আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন, তারাও কোনো না কোনো শিবিরে কোনো না কোনো ভাবে ইনভলভ, এটা দূরবর্তী হলো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রাজনৈতিক সমস্যাটা কেন তৈরি হলো। এখন অনেকে বলার চেষ্টা করেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিলেন 2004 সনে, তাকে গ্রেনেড এবং ওপেনলি এত বিরাট একটা অ্যাটাক করা হলো, খুবই জঘন্য একটা অ্যাটাক করা হলো, তাকে মেরে ফেলার জন্য এটা বলা হয়, এবং সেটা যথেষ্ট কারণ আছে সেটা বলার। সেই জায়গা থেকে তখন বিএনপি ক্ষমতা ছিল, পরবর্তীতে তারা যে ড্রামা করেছে, ওই সরকার যে নানা রকমের নাটক তৈরি করেছে, সেই দায়গুলা থেকে বিএনপি তো মুক্ত হতে পারেনি। সেই জায়গাগুলোতে আবার অন্যদিকে অনেকে বলার চেষ্টা করেন এটা বিচার প্রক্রিয়া কেন এত স্লোলি যাচ্ছে, হচ্ছে নানা রকম স্টেটমেন্ট আমরা দেখেছি। মুফতি হান্নান থেকে শুরু করে সেই বিএনপি জজ মিয়া নাটকটা, এটা মরে গেছে এখন। তো সেই জায়গা থেকে আবার ধরেন অনেকে বলার চেষ্টা করে যে করেন যে 15ই আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু দিবসে বেগম খালেদা জিয়া বলা হয় যে মিথ্যা একটি জন্মদিন পালন করেন, সেই দিন উনি কেক কাটেন। তো আমরা না জাতি হিসাবে আসলে আমাদের বোধ, আমাদের যে ঐতিহাসিক যে নির্মাণের যে গতিবিধি, যেটা গতিপথ যেটা থাকার কথা ছিল, একজন আরেকজনের প্রতি সম্মান রেখে নিজেদের অবস্থানটাকে আবার পরিষ্কার করে, সেই জায়গাগুলো থেকে আমার মনে হয় যে খুবই সুপরিকল্পিতভাবে এগুলোকে নষ্ট করা হয়েছে, ইনস্টিটিউশনগুলো দাঁড় করতে দেওয়া হয়নি। আসলে রাজনৈতিক সংস্কৃতির সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বিষয়গুলো দেখতে হবে। আজকের এই হঠাৎ করে এই সমস্যা তৈরি হয়নি, এটা হঠাৎ করে সমস্যার সমাধান করাও খুব কঠিন। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই বোধের জায়গাগুলো যতক্ষণ না পরিষ্কার হচ্ছে, ততক্ষণ আমার মনে হয় যে এই সমস্যাটা এত সহজে সমাধান করা সম্ভব নয়। আমরা আরো আলোচনা করবো, আরেকটা বিরতি নিয়ে আসছি, নিচ্ছি আরো একটি বিরতি, ফিরবো একটু পরেই সাথে। ফিরে এলাম বিরতির পর, দেখছেন বাংলাদেশ এখন। মিন্টুর কাছে যদি সরাসরি চলে যাই, আমরা আরেকটা বিষয় আছে আমাদের। আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের যে গুলশান অফিস রয়েছে, যে কার্যালয় রয়েছে, সেখান থেকে জঙ্গি এবং সন্ত্রাসী কার্যক্রম যেগুলো চলছে সারা বাংলাদেশে, সেগুলোকে নির্দেশনা দেওয়া হচ্ছে। এবং তিনি এই ধরনের ইঙ্গিত দিয়েছেন যে যারা 50-60 জন লোক সেই কার্যালয়ে থাকেন এবং তাদের মধ্যে থেকেই কেউ জঙ্গি কর্মকাণ্ড চালাচ্ছেন কিনা সেটি খতিয়ে দেখতে হবে। আপনি কিছু বলুন। এটা তো সরকার ইচ্ছে করলে পারে খতিয়ে দেখতে যে এই অফিসে কি হচ্ছে, কিংবা এই অফিসের টেলিফোন নির্দেশনায় কোথায় কোথায় কি কি কার্যক্রম চালানো হচ্ছে। সরকার তো ইচ্ছা করলে সরকারের নখদর্পণে সেটা সম্ভব। এটার জন্য সংসদে বলার অপেক্ষা রাখে না। যে জিনিসটা আমি লক্ষ্য করলাম যে
5ই জানুয়ারির যে সভা সমাবেশ থেকে যে বিষয়টা শুরু হয়েছে, আসলে কি বর্তমান বিশ্বে সভা সমাবেশ, যে রাস্তাঘাট বন্ধ করে সভা সমাবেশের দরকার আছে, যেখানে এতগুলো মিডিয়া, প্রিন্ট মিডিয়া আছে 900টার মতো, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়া, ইলেকট্রনিক টেলিভিশন আছে 22-23টা, তো সেইখানে যেখানে স্লিপ দিয়ে হরতাল ডাকাও, সেখানে সরওয়ার্দী উদ্যানে কিংবা পল্টনে বা বায়তুল মোকাররমে সমাবেশ করে রাস্তাঘাট বন্ধ করে জনদুর্ভোগ বাড়িয়ে সমাবেশ কি উচিত আমাদের করা? আমরা কি বিশ্বের পূর্ব থেকে পশ্চিমে অন্য কোনো দেশে আজ আমরা কি দেখি এগুলো? সমাবেশ তো সব জায়গাতেই হয়, সব দেশেই হয়। আমার তো মনে হয় না সবসময় এভাবে হয় না। নরেন্দ্র উৎসব মোদিও হয়। তো সমাবেশ করেছিলেন। করলেও লিমিটেড এরিয়ার মধ্যে, তাদের যেখানে সভা সমাবেশ করা দরকার, এরকম আমাদের দেশের ঢাকার মতো ঘিঞ্জি একটা শহরে 3-4টা বড় বড় রাস্তা বন্ধ করে জনদুর্ভোগ বাড়ি এরকম হয় না। স্কুল কলেজের কিন্তু আমার জানা মতে তো বিএনপি ছাত্র 5ই জানুয়ারি যে সমাবেশ করতে চেয়েছিল সেটা সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যেই, এবং তারা সেখানেই সীমাবদ্ধ রাখতে চেয়েছিল, রাস্তা বন্ধ করে ঠিক না। সরকারের কাছে হয়তো বা এমন কোন তথ্য ছিল যে সেখান থেকে যেভাবে হেফাজত যেভাবে মতিঝিলে করেছিল, এরকম একটা আমরা শুনেছি যে এরকম কিছু ইঙ্গিত পাওয়া গেছে, যে কারণে সরকার তো তার দিকটা তার দেখতে হবে। সরকারের যে সূত্র থেকে খবর পাওয়া গেছে যে এরকম কোনো অঘটন ঘটতে পারে, সেখানে সরকার নির্দেশ দিতেই পারে। এটা নিয়ে যে পুরা দেশে একটা অস্থিরতা বা যে হরতাল অবরোধ, এরকম হরতাল অবরোধ একসাথে আমার মনে হয় না যে বাংলাদেশে কখনো হয়েছিল। কিন্তু মিন্টু ভাই, আমি একটা গণতান্ত্রিক দল, আমি একটা সমাবেশ করতে চাই, আমি কোনো কিছুর প্রতিবাদ জানাতে চাই, সেটা নিয়ে আমি সমাবেশ করতে চাইতেই পারি। সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের কোনো বাধা থাকে বা কোনো আপত্তি থাকে, সেই আপত্তিটা আসলে জনগণের সামনে তুলে ধরা কি উচিত না? জুলুস ভাই কি মনে করেন? না ঠিক মানে আছে, গোয়েন্দা এটা তথ্য তো- যদি এরকম থেকেই থাকে। এটা আসলে নতুন করে আর এটা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। সত্যিকার অর্থে দেশে এক ধরনের অস্থিরতা তো চলছে, এবং রাজনৈতিক যে ওই যে বললাম যে রাজনৈতিক যে টানাপোড়েনের জায়গাটা, সেই জায়গা থেকে আসলে মৌলিক কিছু বিষয় সমাধান না হলে এই একটা ইলেকশন তো বাংলাদেশে বহু হয়েছে। তার মধ্যে মিলিটারি থেকে এসে অনেকেই সেনা শাসক হিসেবে এসে আবার রাজনৈতিক দল গঠন করে, সেগুলো আমরা জানি। কিন্তু ইলেকশন নির্বাচন হয়ে গেলে বা একটা বড় সমাবেশ হয়ে গেলে বা না হয়ে গেলে বাংলাদেশের সব সমস্যার রাজনৈতিক সমাধান হয়ে যাচ্ছে, আমি সেটা মনে করি না। আমার মনে হয় যে আমাদের এই মুহূর্তে বা ভবিষ্যতে আমাদের আরো বৃহত্তর পরিসরে দেখা উচিত। আসলে মৌলিক সব বিষয়গুলো সময় কি কি? মৌলিক বিষয় যে বললাম যে কি কারণে আমাদের এই আস্থার যে সংকটটা, কেউ কাউকে বিশ্বাস করি না, করতে পারি না কেন, কি কারণে একজন সরকার প্রধান বা একজন বিরোধী দলের নেত্রী বা নেতাকে মেরে ফেলার মতো অ্যাটেম্পট নিতে হয়, কি কারণে একজনের বাড়ির সামনে ইটের ট্রাক বালুর ট্রাক ফেলতে হয়। এই যে সংকটটা আমাদের রাজনৈতিক জীবনে বা রাজনৈতিক যে সংকটটা, সেই সংকটটার দীর্ঘমেয়াদী একটা প্রক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু হয়েছে, এমনি এমনি হয়নি। তো সেই জায়গাগুলো আমার মনে হয় নতুন করে কথা বলার কিছু নেই। তবে এগুলো আমার মনে হয় যে ভাবতে হবে এবং এই বার্গেনিং এখন যেটা চলছে, কারণ বিএনপি মনে করছে যে আমি যদি এখন এটা বন্ধ করে দেয় তাহলে আমার পরাজয় হলো। সরকার মনে করছেন যে আমি যদি এখন সংলাপের দিকে যাই তাহলে এটাকে রেকগনাইজ করা হয়। এই যে সন্ত্রাসটা হচ্ছে, এটাকে আমি স্বীকৃতি দিচ্ছি যে এরকম 100 জন মানুষ মেরে ফেললে বাংলাদেশে এই জিনিসটাকে এস্টাবলিশ করা যায়। তো এই যে জায়গাগুলো আছে, তারপরেও তো মানুষের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে কোথাও একটা দাঁড়াতে হবে। সেই দাঁড়ানোর জায়গাটা কোথায়? আজকে আমি এর আগেও বলেছিলাম এই প্রোগ্রামে যে বিএনপি যদি মনে করেন যে তারা এই সন্ত্রাসের সাথে জড়িত নন, তাহলে একটা ঘোষণা দিক না যে আগামী 10 দিন বা আগামী 7 দিন আমরা এই কোনো প্রোগ্রাম রাখলাম না। তারপরে যদি পেট্রোল বোমা পড়ে, তারপরে যদি এই ধরনের নাশকতা হয়, তাহলে আমরা অন্য মেসেজ পেতেও পারি। মানুষকে দেন না একটু সিদ্ধান্ত নিতে। আর যদি মনে হয় যে আমরা করি নাই, তাহলে সেটা আপনারা প্রমাণ করার জন্য একটা ওয়ে বের করে। কিন্তু জুলাস ভাই, আমরা কিন্তু এই নাশকতার কথাই বলেন বা এই ধরনের কর্মসূচির কথাই বলেন, আমরা কিন্তু বারবার সরকারের বিভিন্ন যে দলগুলো আছে, সেই আওয়ামী লীগ ছাড়াও যে তাদের সাথে যে দলগুলো, তাদের নেতাকর্মীদের পক্ষ থেকে কিন্তু আমরা হুঙ্কারটা পাচ্ছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকেও পাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও পাচ্ছি, প্রধানমন্ত্রীও সংসদে সেই হুঙ্কারটা দিচ্ছেন, কিন্তু সেই হুঙ্কারের কিন্তু বাস্তবায়ন দেখছি না আমরা বিজিবি মোতায়েন করা হবে, আনসার মোতায়েন করা হবে, কিন্তু সন্ত্রাস কমছে না। মানে ফ্র্যাঙ্কলি যদি এটা সাধারণ মানুষও মনে করে, মানুষের সাথে কথা বলে, মানুষ তো আসলে আমি সাধারণ শব্দটা উইথড্র করলাম, মানে মানুষ যেটা মনে করেন, জনগণ যেটা মনে করেন যে এক ধরনের অসহায়ত্ব তো আছে,
মানুষের আপনার না পুলিশের সরকারের? সাথে সাথে কথা বলেন, এক ধরনের অসহায়ত্ব আছে যে এটা বন্ধ করা যাচ্ছে না। কারণ আসলে কি, নাশকতা বন্ধ করা এরকম একটা ঘনবসতি দেশে যেখানে সার্ভেলেন্স সিস্টেম খুব দুর্বল, আমাদের দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি এই কাজ যদি আমেরিকায় করতে যান, ইউকেতে করতে যান, আপনাকে ধরা পড়তে পারে, ক্যামেরায় চলে আসবে। কিন্তু আমাদের এখানে এত মানুষ, এত বিচ্ছিন্নভাবে, এত ঘনবসতি, কোনো পরিকল্পনা নেই, সার্ভেলেন্স সিস্টেমটা খুব দুর্বল, সেই জায়গায় এটা বন্ধ করা খুব কঠিন আসলে। তারপরেও আমি মনে করি এটা রাজনৈতিক ইচ্ছার ব্যাপার, যে এটার পেছনে থেকে থাকুক, তবে সরকার আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে পারলে ভালো হতো। তাদের এজেন্সির প্রধানরা অনেক কথা বলেন, হুঙ্কার দিচ্ছেন, এবং তারা কিসের ভিত্তিতে বলেন, এবার আমি